আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ন্যায় বিচারের অনুপস্থিতি পৃথিবীর যে কোনো জায়গায় দুটো পক্ষ যে কোনো পরস্পর মুখোমুখি দুটো পক্ষর সাথে মধ্যে অবিশ্বাস বৃদ্ধি করে, অবিশ্বাস সৃষ্টি করে। বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশে দেশি বিদেশি ষড়যন্ত্র বাংলাদেশের দুটো পক্ষকে মুখোমুখি করে দাঁড় করিয়েছে, পুরাতন ক্ষতগুলোতে নতুন করে আঘাত করছে, পুরাতন ক্ষতগুলোতে নতুন করে নুন ছিটাচ্ছে। বাংলাদেশে মুসলিমদের মুখোমুখি দাঁড় করিয়েছে ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তাদের, স্পেশালি বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের, এবং পার্বত্য চট্টগ্রামে যে আদিবাসীগণ আছেন তাদেরকে মুখোমুখি দাঁড় করিয়েছে বাংলাদেশের ভিতরে থাকা এবং বাংলাদেশের বাইরে ভারতের, এবং বাংলাদেশের ভিতরে ভারতের সমর্থক গোষ্ঠী, ভারত ইসরায়েলের সমর্থক গোষ্ঠী যারা আছে তারা বাংলাদেশের দুটো পক্ষকে মুখোমুখি দাঁড় করিয়েছে। তো ন্যায় বিচারের অনুপস্থিতি থাকবে কেন? আমার প্রথম প্রশ্ন হলো, ন্যায় বিচারের অনুপস্থিতি থাকবে কেন? যার কারণে যারা ষড়যন্ত্রকারী তারা সুযোগ পাবে কেন? ভারতকে বাংলাদেশের যারাই যে শাসকই ভারতকে প্রভু মানবে না তার সাথে ভারত সবসময় এই ধরনের আচরণ করে যাবে। বাংলাদেশে যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা বাংলাদেশের যে কোনো শাসক যদি ভারতের আজ্ঞাবহ না হয়, ভারতকে প্রভু মনে না করে, তাহলে ওই সকল শাসককে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীগণ সন্দেহের দৃষ্টিতে দেখেন। যে ওনারা মনে করে যে ভারতকে যারা পছন্দ করে না তারা বাংলাদেশে হিন্দুদেরকেও পছন্দ করবে না, এটা তারা বিশ্বাস করেন। তো এই অবস্থার অবসান কিভাবে ঘটানো যায়? এই অবস্থার অবসান ঘটাতে হলে বাংলাদেশে একইভাবে যারা আদিবাসী তারাও বিশ্বাস করে যদি বাংলাদেশে কোনো সরকার ভারতকে প্রভু মনে না করে, ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে এটাকে তারা বিশ্বাস করে না, ভারতকে প্রভু মানে এরকম কোনো শাসককে তারা বিশ্বাস করে। যারা আদিবাসী তারাও একইটাই করে। তো এইভাবে যদি তারা চিন্তা করে, এই চিন্তার অবসান কিভাবে ঘটানো যায়? এই চিন্তার অবসান ঘটাতে হলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে যে বাংলাদেশে কোনো হিন্দু ধর্মাবলম্বীর সাথে কোনো বৈষম্যমূলক আচরণ হবে না, কোনো অমুসলিম আদিবাসীর সাথে কোনো বৈষম্যমূলক আচরণ হবে না, এইটা নিশ্চিত করতে যদি আমাদের বিচার বিভাগ পারে তখন গিয়ে আস্থা ফিরে আসবে। তখন হিন্দু ধর্মাবলম্বীরা আমাদের দেশের মানুষের প্রতি আস্থা ফিরে আসবে এবং আদিবাসীগণ এই দেশের বাঙালি যারা আছেন তাদের প্রতি তাদের আস্থা ফিরে আসবে। তো এই ক্ষেত্রে বিচার নিশ্চিত করবে কে? আমাদের বিচার বিভাগ, আমাদের প্রশাসন, আমাদের যারা এক্সিকিউটিভ বডি আছেন তারা। পার্বত্য চট্টগ্রামটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই কারণ সেখানকার যারা আদিবাসী তারা সশস্ত্র, তারা স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের আর্মির বিরুদ্ধে এবং বাংলাদেশের জনগণের বিরুদ্ধে। সেই কারণে সেটা আলোচনায় প্রথমে আসা উচিত। বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী যারা তারাও অস্ত্র নিবে বলছে, এখন পর্যন্ত তারা কোনো স্বয়ংক্রিয় রাইফেল অথবা অস্ত্র ব্যবহার করছে না, দেখা যায়নি। ধারালো দেশীয় অস্ত্র ব্যবহার করছে। তো যারা ভারতের যারা আদিবাসী যারা স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করছে, সেখানে গত কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে। সেখানে এক বাংলাদেশি লোককে, বাংলাভাষী লোককে চোর সন্দেহে গণপিটুনি দেয়া হয়, সে মারা গিয়েছে অথবা যায়নি। একজন লোককে আপনি চোর সন্দেহ করে গণপিটুনি দিতে পারেন না, সে বাঙালি হোক অবাঙালি হোক। চুরির শাস্তি তো গণপিটুনি দিয়ে একজনকে হত্যা করা হতে পারে না ভাই। এখানে আমাদের বিচারকগণ
অথবা আপনারা যারাই কাউকে চোর মনে করেন, আমাদের রাষ্ট্রের আইন এবং বিচারের উপর যদি মানুষের আস্থা নষ্ট হয়ে যায়, তখন মানুষ মব জাস্টিস করবে। যেমন চুরির দায়ে মানুষকে হত্যা করবে। তো চুরির দায়ে মানুষকে হত্যা করার জন্য বিচার বিভাগ অপেক্ষা করবে কেন? আমাদের প্রয়োজনে একটা কুইক ট্রাইব্যুনাল স্টাবলিশ করা উচিত, যেটা দ্রুত বিচার করবে। এই জাতীয় বিচারগুলো, হোমিসাইডাল কেসেসগুলো, চুরির বিচার, অন্যান্য যে সকল বিচারগুলো, যেখানে পথে ঘাটে যে সকল আইনগুলো হয়, মানুষ যে সকল বিষয়ে আইন হাতে তুলে নেয়, এই জাতীয় বিচারগুলো কুইক ট্রাইব্যুনালে এদের বিচার হতে হবে। দ্রুত ট্রাইব্যুনালে এদের যদি বিচার না হয়, তাহলে মানুষ আইন হাতে তুলে নিচ্ছে দেখা যাচ্ছে। এই অবস্থা থেকে বাঁচতে হলে আমাদের বিচার বিভাগের প্রতি আস্থা ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। না করলে মানুষে মারামারি হবে, মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হবে। এখন সেই বাঙালিকে হত্যা করার পর বাঙালিদের মধ্যে সন্দেহ জেগে গেল যে আদিবাসীরা আবার আমাদের উপর নির্যাতন করছে। সন্দেহ থেকে বাঙালিরাও তাদের সাথে সংঘাতে লিপ্ত হতে পারে, অস্বাভাবিক কিছুই না। এর পরম্পরায় আবার আদিবাসীরাও চিন্তা করতে পারে যে বাঙালিরা আমাদেরকে, এখন সরকার পরিবর্তন হয়েছে, আমাদেরকে হত্যা করার পরিকল্পনা করছে। এই সন্দেহ থেকে একে অপরের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত হয়ে যাচ্ছে। এটা থেকে বাঁচাতে হলে অবশ্যই প্রথমত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। হিন্দু ধর্মাবলম্বীর কোনো ব্যক্তির সাথে, বাংলাদেশে কোনো মুসলিমের সাথে কোনো সংঘাত যদি হয়, সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। যেন হিন্দু কোনো লোক যদি অভিযোগ করে, সে যদি বিচার চায়, যেন সে তার ন্যায়সঙ্গত বিচারটা পায়। কোনো আদিবাসী যদি অভিযোগ করে, সেও যেন ন্যায়সঙ্গত বিচারটা পায়। এটা বিচারিক আদালত, এটা খুবই দ্রুত বাংলাদেশে এই দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে তারা ন্যায় বিচারের উদাহরণ, তারা ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করতে হবে এই দেশের মানুষের কাছে। ন্যায় বিচার না থাকলে শুধু হিন্দু ধর্মাবলম্বী এবং আদিবাসীগণ নয়, বাংলাদেশের মুসলিমরাও একে অপরের বিরুদ্ধে বিভিন্ন সময় মব জাস্টিসে লিপ্ত হচ্ছে। এটার একটাই কারণ, মানুষ যদি বিচার ব্যবস্থাকে অবিশ্বাস করে। এখন এই বিচার ব্যবস্থাকে যত দ্রুত সম্ভব মানুষের আস্থার স্থান বানাতে হবে। কঠোর থেকে কঠোরতম আইন দ্রুত কার্যকর করতে হবে। এবং পার্বত্য চট্টগ্রামে যারা এসব করছেন, আমি সবার আগে বলবো, আপনাদের মধ্যে সুসম্পর্ক, সম্প্রীতির সম্পর্ক ফিরিয়ে আনুন। আপনারা বিচার বিভাগকে কাছে আপনাদের দাবিগুলো স্থাপন করুন। কেউ অন্যায় করলে তার বিচার আদালতের কাছে প্রত্যাশা করুন। দেশে আইন আছে, আইনের কাছে প্রত্যাশা করুন। আইনের কোনো কঠোর প্রক্রিয়ার দরকার হলে তার জন্য আহ্বান করুন। কিন্তু একে অপরে মারামারিতে লিপ্ত হবেন না, এতে কোনো সমাধান নেই। মারামারি, কানাকাড়ি, হানাহানির দ্বারা কোনো সমাধান নেই। পৃথিবীর কোথাও হয়নি। পৃথিবীর সব সমাধান হয়েছে শান্তিপূর্ণভাবে। মারামারি বন্ধ হওয়ার পর মানুষ যখন আলোচনার টেবিলে আসে, তখন সমাধান হয়। মারামারিতে শক্তি প্রদর্শন হয়। এই শক্তির দ্বারা, প্রদর্শনের দ্বারা কি হবে? একে অপরের রক্তপাত ঘটাতে পারবেন। এর দ্বারা কি হবে? এতে কি অর্জন হবে? কিচ্ছু অর্জন হবে না। যুদ্ধে জয়ী হয়ে একজনের জায়গা দখল করে নিতে পারবেন। আজকে আপনি 10 ফিট জায়গা দখল করে নিলে, কালকে এরা আবার আক্রমণ করে আপনার 100 ফিট দখল করে নেবে। এর দ্বারা তো কোনো সমাধানে আসা যাবে না। সমাধানের জন্য আদর্শ লাগবে, সমাধানের জন্য ন্যায় বিচার লাগবে। যুদ্ধে শক্তি প্রদর্শনীর দ্বারা যুদ্ধ দেখিয়ে কোনো লাভ নেই। যুদ্ধে শক্তি প্রদর্শনীর চিন্তা রেখে মাথায় কাজ করবেন না। যে আপনি অস্ত্র নেবেন, ট্রেনিং নেবেন, বিদেশি মদত নেবেন, আপনি দেশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবেন, শক্তি প্রদর্শন করবেন, এতে কোনো কিছু অর্জন হবে না। আজকে যুদ্ধের ক্ষেত্র হলো এইরকম যে আজকে 10 ফিট আপনার, কালকে আপনার শত্রুর। আপনি 10 ফিট আজকে এদিকে আসবেন, শত্রু কালকে 10 ফিট ওদিকে যাবে। এটাই যুদ্ধ। আজকে আপনার দিকে থাকবে যুদ্ধ, কালকে যুদ্ধ আপনার শত্রুর দিকে চলে যাবে। কখনো বল আপনার কোর্টে থাকবে, কখনো আপনার শত্রুর কোর্টে থাকবে। এটাই যুদ্ধ। যুদ্ধ কোনো সমাধানে আসতে পারে না। আসবে শুধুমাত্র যদি আপনারা টেবিলে বসে আলোচনা করুন, সমাধানে আসুন। যুদ্ধ ভাব এগুলো দেখি লাভ নেই। এটা সভ্য মানুষের কাজ না।
যুদ্ধে শক্তি প্রদর্শন কোনো সভ্য মানুষের কাজ না। যুদ্ধ হয় মানুষের মধ্যে, বিশ্বাসের ঘাটতি হলে একটা পর্যায়ে মানুষের যুদ্ধ হয়ে যায়, কিন্তু এতে কোনো সমাধান হবে না। অতএব সমাধানের পথে আমাদেরকে আসতে হবে যত দ্রুত সম্ভব এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ধন্যবাদ, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।